এই বিজেপিকে পশ্চিমবঙ্গে এনেছে মমতা ব্যানার্জি। পরবর্তীকালে নিজের স্বার্থ কায়েম করবার জন্য নিজের কোম্পানি, নিজের রাজত্ব ও একা থাকবে, একা করবে সব কিছু, কাউকে নেবে না। তারপরেও বিজেপিকে আবার বিজেপি থেকে সরে গেল। শুধু মমতা ব্যানার্জি ওটা নয়, মতুয়াদের নয়, বিভিন্ন যখন যা মনে এসেছে ইসলামকে খাটো করেছে, কোরআনের অবমাননা করেছে, মুসলিমদেরকে দুধেল গাই বলেছে এবং হিন্দু সম্প্রদায়কেও বিভিন্নভাবে আঘাত করেছে। দলটা তৃণমূল দলটা তো তৃণমূলের লোকের মধ্যে ছিল না, এরা আইপ্যাকের হাতেই ছিল। এটা কোম্পানি, আইপ্যাকটা একটা কোম্পানি, সে কোম্পানি পরিচালনা করত। এদের কোনো দু পয়সা মূল্য নেই। এখন হেরে গেছে, পিঠ বাঁচাবার দায়ে এই সমস্ত কথাগুলো বলছে, ওরাও দায়ী। দেখুন, শোভনদেব চট্টোপাধ্যায়ের যে কথাবার্তা বা চলাফেরা, উনি আনফিট। আর মমতা ব্যানার্জি তো মেন্টালি আনফিট হয়ে গেছে। দেখুন, মমতা ব্যানার্জি এই সত্যি এটা শুনে অত্যন্ত আমাদের মতো লোকেরা অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে গেছে। কেননা আজকে সেই ঠেলায় পড়লে বিড়াল যেমন গাছের চাপে, সেরকম ব্যাপার। মমতা ব্যানার্জির এই কথাটা বললো, এটা একটা হয়তো ওনার মানসিক অবস্থা সত্যিই ঠিক নেই এবং এটা পাগলামির একটা প্রলাপ। এটা হয় কোনো দিন। আজকে উনি যদি সত্যিই বিজেপিরকে এই রাজ্যে যদি না আনার যদি ওনার চিন্তাভাবনা থাকতো, তাহলে প্রথমত উনি বিজেপির সঙ্গে কোনোদিনই জোট করতেন না, রেলওয়ে মিনিস্টার ছিলেন। এই বিজেপিকে পশ্চিমবঙ্গে এনেছে মমতা ব্যানার্জি। পরবর্তীকালে নিজের স্বার্থ কায়েম করবার জন্য নিজের কোম্পানি, নিজের রাজত্ব ও একা থাকবে, একা করবে সব কিছু, কাউকে নেবে না। তারপরেও বিজেপিকে আবার বিজেপি থেকে সরে গেল, আবার বিজেপিকে সরাতে হবে, এই সব ব্যাপারে এটা দ্বিচারিতা। বিজেপিকে আনার মূলই হচ্ছে না এই মমতা ব্যানার্জি। দেখুন, মতুয়াদা যারা, এরা একটা ধর্মপান, একটা যে গুরুকুল মানে যে ঠাকুর, ওখানকার যে বনগার, এরা একটা বিরাট একটা আবেগ এদের মধ্যে রয়েছে। এদের ওনাকে অত্যন্ত মানে শ্রদ্ধা করে। তো তাকে নিয়ে শুধু মমতা ব্যানার্জি ওটা নয়, মতুয়াদের নয়, বিভিন্ন যখন যা মনে এসেছে ইসলামকে খাটো করেছে, কোরআনের অবমাননা করেছে, মুসলিমদেরকে দুধেল গাই বলেছে এবং হিন্দু সম্প্রদায়কেও বিভিন্নভাবে আঘাত করেছে। এটা একটা অত্যন্ত, যার জন্য এই পরিণামটা হয়েছে। মানুষ ওনাকে আজকে পরিত্যাগ করেছে, ওনাকে মানে মুছে দিয়েছে একদম, ওনাকে এখান থেকে বিতরণের ব্যবস্থা করে দিয়েছে। দেখুন, এই বিজেপি সরকার এখানে গড়লো, আমরা অতটা মানে আশা করিনি যে বিজেপি এরকমভাবে রেজাল্ট করবে। যাই হোক, এটা তো মেনে নিতেই হবে। আজকে বিজেপি এখানে পশ্চিমবঙ্গে সরকার গড়লো, ওদিকে সেন্ট্রালে আছে। সার্বিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের পশ্চিমবঙ্গ তো নিশ্চয়ই কিছুটা উপকৃত হবে। আজকে আপনার এখানে তৃণমূল সরকার ছিল, ওখানে বিজেপির সঙ্গে আদায় কাঁচকালার মতো একটা ব্যবস্থা হয়েছিল, ওরা পয়সা আটকিয়েছে, এরা কাজ করতে পারেনি, বিভিন্ন অভাব অভিযোগ বারবার এসেছে। তো এটা তো দেখার, মোদিও বলেছে ডবল ইঞ্জিন চাই, বা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, দেখা যাক। এবং আমি আশা করব এরা যদি সত্যিই যদি উন্নয়নের দিকে যদি নজর দেয়, তো পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। কেন, সেন্ট্রাল গভর্নমেন্ট হাতে আছে তো, এটা ঠিকই। তো ওই তৃণমূলের হেভিওয়েট কেন বলবো, ওদের কোনো ওয়েটই নেই। ওদের যদি সততা থাকতো, তাহলে ওরা এই ধরনের কথাটা আগে কেন বলেনি। এখন ব্যাপারটা হচ্ছে, অভিষেক ব্যানার্জি এর আগের ইলেকশনে 2021 সালে সফল হয়েছিল, তার তখন অভিষেক ব্যানার্জি খুব ভালো ছিল। এখন আবার অভিষেক ব্যানার্জি হেরে গেছে। আর সর্বোপরি দলটা, তৃণমূল দলটা তো তৃণমূলের লোকের মধ্যে ছিল না, এরা আইপ্যাকের হাতেই ছিল। এটা কোম্পানি, আইপ্যাকটা একটা কোম্পানি, সে কোম্পানি পরিচালনা করত। আর যারা এইসব হেভিওয়েট বলছেন, এরা ছিল কর্মচারী। এদের কোনো দু পয়সা মূল্য নেই। এখন হেরে গেছে, পিঠ বাঁচাবার দায়ে এই সমস্ত কথাগুলো বলছে, ওরাও দায়ী। দেখুন, হুমায়ুন কবিরের মূল দলটাই হচ্ছে মুসলিম একটা ভাবাবেগকে কাজে লাগিয়ে। হুমায়ুন কবির যদি এই ধরনের কথা বলে, সেটা তার দলের ব্যাপার, এজুপি দলের ব্যাপার। সেটা আমি অন্তত এই কথাটা আশা করি না যে বিজেপিকে সে পূর্ণ সমর্থন দেবে আর মুসলিমরা হুমায়ুন কবিরকে আবার তোয়াজ করবে বা তাকে সেরকম সুবিধা পাইয়ে দেবে। এটা হয়তো ঠিক নয়। আবার হুমায়ুন কবির এই কথাটা বলেছে, এটাও ভাবতে হবে যে হয়তো আবেগের বা রাগের, তৃণমূলের ওপরে এত রাগ, তৃণমূল যেভাবে ওকে অপমান করেছে, লাঞ্ছনা করেছে, বারবার ওনাকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেছে, পুলিশে হয়রানি করেছে, সেই রাগ থেকে হয়তো এটা বলেছে। তবে এটা হুমায়ুন কবির যদি এই কথা বলে, তাহলে এটা ঠিক নয় আর কি। দেখুন, শোভনদেব চট্টোপাধ্যায়ের যে কথাবার্তা বা চলাফেরা, উনি আনফিট। আর মমতা ব্যানার্জি তো মেন্টালি আনফিট হয়ে গেছে। তো সেই ধরনের একটা ব্যাপার নিয়ে দলটা থাকবে না। আমার যে মনে হয় আগামী কিছুদিনের মধ্যে যে কটা এমএলএ জিতেছে, তার মধ্যে হয়তো বেশিরভাগ এমএলএরা বিজেপিতে নাম লিখিয়ে দেবে, আর দলটা অস্তিত্ব সংকটে পড়বে, বিরোধী দলের তকমাটাও হয়তো চলে যাবে। এটা সাময়িক ব্যাপার। মানে কি বলবো আর কি, খারাপ লাগছে তৃণমূলের কথা ভেবে। এখন এরা তো স্বার্থান্বেষী,
স্বার্থের জন্য আজকে এই অবস্থায় তারা যখন দলের বলছে, নিজেকে সৈনিক বলছে, তো সেই সময় দল যখন ভরাডুবির অবস্থায় চলে গেছে তখন এদের এই ধরনের মন্তব্য করা উচিত নয়। আজকে দল যখন আজ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় ফিরহাদ হাকিমের কন্যা বা ফিরহাদ হাকিম বা অন্যান্য যারা সুবিধাটা নিয়েছে, মেন সুবিধাটা, তারা এই ধরনের মানে তাদেরকে বলবো স্বার্থপরতার একটা কথাবার্তা, এটা ঠিক বলেনি ওরা। এই আনিস খানের কথা বলছেন বা এই সমস্ত যে আবু সিদ্দিকের কথা বলছেন, অভয়ের কথা, একটা অন্যায়ভাবে এটা একটা হসপিটালে একটা মহিলাকে, একটা ডক্টর, তার কর্মস্থলে তার কোনো নিরাপত্তা নেই, তাকে জঘন্যভাবে তার ওপর অন্যায় করে তাকে মার্ডার করা হলো, তো তার তো বিচার হওয়া উচিত। এবং যে বিচারটা প্রথম থেকেই এভিডেন্সগুলো যেভাবে ধামাচাপা দিয়ে মানে বিচারটা যাতে না পাই সঠিক, তার ব্যবস্থা হয়েছিল, তো তার তো কমিশন হওয়া উচিত সন্দেশখালীর ক্ষেত্রেও। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমি বলবো ঠিক সেম পর্যায়ে আনিস খানেরও বিচার হওয়া উচিত। তার বাড়িতে গিয়ে পুলিশের ড্রেস পরে একটা ইনোসেন্ট একটা ছাত্র নেতা তাকে এরকমভাবে খুন হতে হলো, আবু সিদ্দিক মোল্লাকে যে আপনার পুলিশ বাড়িতে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হলো, এই সমস্ত বিচার হওয়া উচিত। আর এইগুলো হলেই এই সরকারের প্রতি যে মানুষ কিছু সেকশন, বিশেষ করে মাইনরিটি সেকশন অত্যন্ত মানে একটা কিছু বিরাট একটা ভাবছে যে কি হবে কি হবে। যদি এই ধরনের বিচারগুলো সঠিক পায় বা যদি মানে বিচার পাইয়ে দেওয়া যায়, তো শুধু মাইনরিটি না, সকলেই খুশি হবে, এটা হওয়া উচিত।